জয় হিন্দ, অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অন স্ক্রিন যে নোটিফিকেশনটা রয়েছে, এখানে তোমাদের আইসিডিএস নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমাদের চ্যানেলে কিন্তু একের পর তোমাদের আইসিডিএস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, বা তোমাদের জেলাভিত্তিক যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। যার কারণে তোমাদের বলেছিলাম যে কোনো জায়গার কিন্তু বিজ্ঞপ্তি আমাদের চ্যানেল থেকে মিস হবে না। যার কারণে তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের জেলাগুলোকে নাম আমরা লিখে রাখতে বলেছিলাম, যাতে কোনো রকম কোনো জেলার আপডেট আমাদের কাছ থেকে মিস না হয়। হ্যাঁ, যার কারণে আজকেও বলছি তোমাদের জেলাগুলোকে নাম লিখে রাখবে। আমরা কিন্তু প্রত্যেক জেলা ওয়াইজ কিন্তু তোমাদের যখনই শূন্যপদ বা ভ্যাকান্সি বের হবে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই কমেন্ট সেকশনে শুধুমাত্র জেলার নাম লিখে রাখবে, কবে বেরোবে না বেরোবে সেটা লেখার দরকার নেই। শুধুমাত্র জেলার নাম লিখে রাখলে আমরা কিন্তু মোটামুটি সেই জেলায় যেদিন রিক্রুটমেন্ট হোক না কেন আমরা কিন্তু সবার আগে তোমাদের জানিয়ে দেবো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ। তোমাদের শূন্যপদ আমি দেখাই, এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। এখানে একাধিক জেলাতে বা একাধিক জায়গায় কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একসঙ্গে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোথায় স্কিপ না করে কি করে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, এটা মূলত অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অফলাইনের ঝামেলাটা মিটে গেল, অফলাইনে আবেদন করার দরকার নেই। এখন কিন্তু তোমাদের অনলাইন থেকে আবেদন করতে পারবে, এবং অনলাইনে কি করে আবেদন করবে সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলসে আমি বলে দিচ্ছি। তো ভিডিও সম্পূর্ণ দেখো, কোথায় স্কিপ না করে। আর হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, অনেকে আমাদের কাছে SMS করেছিল আইসিডিএস বইয়ের জন্য। তখন বইটা রেডি ছিল না, আমরা শুধুমাত্র বলেছিলাম বই রেডি হলে তোমাদের SMS এর মাধ্যমে বা তোমাদের জানিয়ে দেওয়া হবে, যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। কিন্তু এত পরিমাণে তোমরা SMS করেছো বইটার জন্য, আমরা না সেই মানে কে SMS করেছিল বা কে করে না আমরা সেই মানে খুঁজে পাচ্ছি না। মানে যাদের সামনে বাচ্চা আমরা তাদের ফিডব্যাক করেছি, বইটা রিলিজ করে দিয়েছি। কিন্তু এই যারা ভিডিও দেখছো, যারা নিতে চাইছো বা যারা SMS করেছিল, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বই এই 3টে বই তোমরা পেয়ে যাবে 100 টাকার মাধ্যমে ইবুক আকারে। একদম আইসিডিএসে একদম সম্পূর্ণ সিলেবাস রয়েছে, শুধুমাত্র ম্যাথমেটিক্স বাদ বাকি সমস্ত সিলেবাস কিন্তু এই মধ্যে কভার করে যাবে তোমাদের, ঠিক আছে। যদি নিতে চাও এখানে নিতে পারো। তাছাড়া দেখতে পাচ্ছ আমাদের পঞ্চায়েতের বই রয়েছে, পিএসসি ক্লার্কের বই রয়েছে, যারা নভেম্বর মাসে এক্সাম পিএসসি ক্লার্কে, বা আমাদের পুলিশ প্রস্তুতির বই রয়েছে, সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা, সেসব বই কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চাইলে তোমরা নিতে পারো, ঠিক আছে। 100 টাকার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। যাই বেশি কথা না বাড়ি নোটিফিকেশন চলেছি। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে তোমাদের আইসিডিএস নিয়োগের কথা। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে বয়স সীমা তোমাদের এখানে যেটা রেখেছে 18 থেকে 35 বছর পর্যন্ত নর্মাল রেখেছে। SC ST অফিসের অন্যান্য চাকরিতে যেমনটা ছাড় পাওয়া যায় ঠিক তেমনটা কিন্তু এখানে তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে যোগ্যতার কথা যদি বলা হয়, এখানে যোগ্যতা তোমরা দেখতে পারো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে চাকরি প্রার্থীর যোগ্যতা হবে সেটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে সহায়িকার জন্য, ঠিক আছে। এখানে মাসিক বেতনের কথা যদি বলা হয়, এখানে বেতন যদি তোমাদের বলা হয়, এখানে মোটামুটি 11,000 টাকা থেকে তোমাদের বেতন স্টার্ট হতে পারে, ঠিক আছে। তেমন কিন্তু বলা রয়েছে, এখানে লেখা নেই, আমি তোমাদের নোটিফিকেশন দেখে দেবো। ওখানে বলা রয়েছে 11,000 টাকা থেকে তোমাদের স্টার্টিং হতে পারে, ঠিক আছে। এখানে মানে একবার নিয়োগ পদ্ধতি তোমাদের বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমি নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বলে দিচ্ছি। এখানে কি কি বলেছে একবার দেখে নেবো। এখানে যদি আমরা একটা নোটিফিকেশন খুলি, এখানে দেখতে পাবে এখানে ডিটেলসে বলা রয়েছে, এখানে ডিটেলসে তোমাদের বলা রয়েছে। একটা নোটিফিকেশন খুললেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আজকে থেকেই, মানে হ্যাঁ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 11 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এখানে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে হবে, এখন অনেক সময় রয়েছে, তোমরা ধীরে সুস্থে আবেদনটা করে নেবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে আবেদন করতে হবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে যে তোমাদের দেখতে হবে, এখানে তোমাদের বলার, এখানে দেখতে পাচ্ছি তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া SC ST ওবিসিরা অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছে, সংরক্ষণ ক্যাটাগরিতে, তারা অন্যান্য চাকরিতে যেমনটা ছাড় পাচ্ছ ঠিক তেমনটা ছাড় পেয়ে তোমাদের এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, ওটা ওখানে লেখা ছিল না, এটা তোমাদের বলছি। এখানে তোমরা ক্লাস 8 পাশে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 8 পাশে তোমরা কিন্তু 12 ক্লাস পাশে আবেদন করতে পারবে, সরি 12 পাশে আবেদন করতে পারবে। এখানে 8 পাশে তোমাদের হেল্পার পদে আবেদন করে, এটা সহায়িকা পদ জয় করে তোমাদের এখানে 12 ক্লাস পাস কিন্তু লাগবে, ঠিক আছে, আবেদন করতে গেলে। তেমন কিন্তু এখানে বলা রয়েছে। এখানে যদি তোমাদের এক্সামের কথা বলা হয়, অবশ্যই তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। এখানে তোমাদের এক্সাম যেহেতু রয়েছে, এখানে তোমাদের এক্সাম সিলেবাসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে মানে তোমাদের একটা এসে মানে লিখতে হবে, এসে লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, এখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্সও তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ড থাকছে। এখানে তোমাদের নিউট্রিশন, প্রোটিন এসব যেসব রয়েছে সব তোমাদের 15 নম্বর থাকছে। বাদ বাকি ইংলিশ রয়েছে, যেটা আমাদের বইতে দেখতে পারলে ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের বইতে রয়েছে। তোমরা কিন্তু বইগুলো নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বইটা হতে পারে তোমাদের কাছে, ঠিক আছে। এরকমই কিন্তু রয়েছে। যাই হোক, প্রত্যেকটা জেলা রয়েছে, কোন কোন জেলা রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই কী করে অ্যাপ্লাই করবে,
করবে, ঠিক আছে। এখানে যদি দেখো, এখানে দেখতে পাচ্ছি পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট, মানে যেই জেলায় রয়েছে বা যে ব্লকে তুমি রয়েছে সেই ব্লকের নাম এখানে দেওয়া রয়েছে, তুমি সেই ব্লকের ওখানে কিন্তু সিলেক্ট করতে পারো। এখানে যদি আমি একটা যে কোনো একটা দিই, এখানে দিনহাটায় দিলাম, দিনহাটা দিলে এখানে দিতে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিট ফর কোন পঞ্চায়েতে রয়েছে, দিনহাটা কোন পঞ্চায়েতে রয়েছে সেই পঞ্চায়েত তুমি দিতে পারো। এখানে পোস্ট অ্যাপ্লিট ফর কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, এখানে ওয়ার্কার রয়েছে, হেল্পার রয়েছে, যে কোনো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, একসঙ্গে। নেম অফ দি ক্যান্ডিডেট, তোমার নাম, এখানে ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম, ঠিক আছে, তোমাকে এখানে লিখতে হবে। এখানে যদি বলা হয় এখানে মাদার্স নেম রয়েছে, ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে, তুমি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটা একবার ফিল করবে। এখানে তুমি যেই সংরক্ষণ ক্যাটাগরিতে থাকো, ওবিসি এ, ওবিসি বি, পি, এইচ, ইডব্লিউ, যে কোনো ক্যাটাগরিতে থাকলে তুমি এখানে সিল করতে পারবে। অবশ্যই এখানে কিন্তু লেখা রয়েছে তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এখানে তুমি একটা ক্লিক করবে, এখানে টিক দেবে, এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপে, ঠিক আছে, যেখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে তোমার ডেট অফ বার্থ মানে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার ডেট অফ বার্থ মানে বয়স কত হচ্ছে সেটা এখানে ফিল করবে। তোমার নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডি দিতে হবে। এখানে আধার নাম্বার দিতে পারো, না দিতে পারো, যেগুলোকে টিক চিহ্ন দেওয়া রয়েছে লাল কালার দিয়ে মানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই ফিল করতে হবে। এখানে ইমেল যদি অপশনাল যদি থাকে তুমি দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আধার নাম্বার তুমি এখানে দিতে পারো, না থাকলে মানে যদি প্রয়োজন মনে করো দিতে পারো, তবে দিয়ে রাখা ভালো, ঠিক আছে, যেহেতু এটা সরকারি, এটা অবশ্যই আধার নাম্বার দেওয়া যায়, সুরক্ষিত আছে। এখানে তোমাদের ভিলেজের নাম লিখতে বলছে, কোন গ্রামে থাকো, রোডের নাম, টাউন যেখানে তোমার সুবিধা সেখানে, কোন ব্লকে রয়েছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন কী রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট কী রয়েছে, এখানে তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ফিল করে দেওয়া রয়েছে। পিন নাম্বার এখানে তুমি ফিল করো, তোমার যদি তোমার সেম অ্যাড্রেস হয় সেখানে তুমি কিন্তু এখানে সেম এখানে তুমি টিক চিহ্ন দিলে এখানে তোমাকে অবশ্যই ফিল করে দেবে। এখানে তোমার এইচএসের নাম্বার চাইছে, তোমাকে এখানে নাম্বার কোন বোর্ড থেকে পাস করেছে, সাবজেক্ট নাম্বার সমস্ত কিছু এখানে তোমার প্রয়োজন মতো ফিল করবে। এখানে আপলোড ফটো রয়েছে, তোমার একটি আপলোড ফটো করবে, সেখানে তোমার 10 থেকে 50 কেবির মধ্যে তোমার সাইজ হতে হবে। এখানে আপলোড সিগনেচার, তোমাকে এখানে 10 থেকে 20 কেবির মধ্যে সাইজ হতে হবে, ঠিক আছে। এখানে তুমি এখানে ডিসক্লেমার রয়েছে, এই ডিসক্লেমারটা টিক দিয়ে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে ক্লিক করে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করার পর নতুন একটা পেজ তোমার সামনে ওপেন হবে, সেখান থেকে তোমাকে যদি অন্য কিছু চাই তুমি দিতে পারো, ঠিক আছে। তো এবার মূলত কথা, এখানে কতগুলো শূন্যপদ থাকতে পারে, কারা এখানে আবেদন করতে পারে, তো দেখিয়ে দিই। এখানে দেখতে পাবে এখানে বলা রয়েছে ক্লিয়ারলি, এখানে ডিস্ট্রিক্ট অফিস অফ দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট। এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, কোন কোন জেলায় বেরিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আমি অ্যাপ্লিকেশন ফর্মে যদি যাই, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এখানে দিনহাটা 2 রয়েছে মেন, দিনহাটা 2 রয়েছে অ্যাডিশনাল, এখানে মাথাভাঙা মেন রয়েছে, মাথাভাঙা 1 রয়েছে অ্যাডিশনাল, মাথাভাঙা 2 রয়েছে মেন, মাথাভাঙা 2 রয়েছে অ্যাডিশনাল এবং শীতলকুচি। এই কটা জায়গা থেকে তোমাদের নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় নিয়োগ হবে, এখন থেকে প্রত্যেকটা জেলায় নিয়োগ হবে একের পর এক। তোমাদের আমি আগের দিনই বলেছিলাম প্রত্যেকটা জেলায় কিন্তু একের পর এক নিয়োগ শুরু হচ্ছে, যার কারণে তোমাদের আমি আবার বলছি তোমাদের ডিসক্রিপশনে বলছি, কেন কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের জেলার নাম লিখে রাখবে। আর যদি কারো ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে ওখানে আমাদের বলতে পারো, আমরা হেল্প করবো, যাদের কোনো ফর্ম ফিল আপ করতে যদি প্রবলেম হয়, কোনো কিছুতে যদি প্রবলেম হয়, ঠিক আছে। বাদ বাকি নোটিফিকেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ফুল নোটিফিকেশনটা দেখতে পাবে। এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টে কতগুলো মানে তোমাদের যে ব্লক রয়েছে দিনহাটা 2 কতগুলো শূন্যপদ রয়েছে, অন্য অন্য ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে, সেসব জায়গা থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। তো ডিটেলস আমি তোমাদের সমস্ত ফিল করে দিলাম বা দেখিয়ে দিলাম, অবশ্যই কোনো ডাউট থাকার মানে কথা নয়। আর যদি কোথাও ডাউট থাকে আমি তো আছি, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি কমেন্ট সেকশনে জানাবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক মানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখানে জানাতে পারো। যে কার বেশি কথা বাড়ছে না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।